ভেরি গুড মর্নিং সবাইকে। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের আমার প্রণাম। এই যে ফুলটা দেখছো আজকে ঠাকুরকে দেব, আর চকলেটটা তো গোপাল ভাইয়ের। আজকে তোমাদের সাথে আমার ছোট্ট মন্দিরটা শেয়ার করব, যেখানে আমার সমস্ত প্রশ্নের উত্তর, আমার স্ট্রেংথ। এটা আমার খুব একটা ভালো লাগার জায়গা, বলতে পারো ক্লোজ টু মাই হার্ট। কোনো মেডিটেশন লাগে না যখন আমি এইখানটাতে দাঁড়াই, ঠাকুরকে পুজো দিই। একটা অসম্ভব ভেতরে ইনার পিস পাই। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ। এইটা একটু কাঁচা পেঁয়াজ, রসুন, লঙ্কা আর কর্ন আর গাজর এটা সেদ্ধ করে নিয়েছি। আর আলু ভাজার মতো করে লম্বা লম্বা কেটে সেদ্ধ করে নিয়েছি। বানাবো ইটালিয়ান অমলেট। কখনো বানিয়ে খেয়ে দেখো। আর দুটো ডিম আর এমনি নুন বা গোলমরিচ গুঁড়ো। যখন কোথাও দেখবে অনেকক্ষণ পেট ভর্তি রাখতে হবে, এইটা কখনো সকালে খেয়ে দেখো। উপরে পিৎজা সিজনিং থাকলে দিয়ে দেবে, সস দিয়েও খেতে পারো। তোমরা আজকের দিনটাকে কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই শেয়ার করো। আগে নববর্ষে মেয়েরা শাড়ি আর ছেলেরা কিন্তু পাঞ্জাবি ধুতি বা পাজামা পরতো। এইবার কিন্তু আমি সেটা দেখলাম না। সেটা আমাকে সত্যি খুব হতাশ করলো। যেটা বাঙালির ঐতিহ্য, সেটা যদি ধরে না রাখি আমরা, তাহলে আমার মনে হয় অনেক কিছু মিস হয়ে যায়, মানে অনেক কিছু হারিয়ে যায়। সেই কারণেই এগুলো সবসময় সুন্দর লাগে, যে আমাদের যে রীতি রেওয়াজগুলো, যেটা অনেকটাই দেখবে ফরেন কান্ট্রিজ যারা, তারা কিন্তু ফলো করতো। তারাও এরকম এখান থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে গিয়ে বা পড়াটা শিখে তারা ওইভাবে পড়তো, কারণ আমাদের এখানে কিছু সুন্দর জিনিস আছে যেগুলো তাদের খুব অ্যাট্রাক্ট করে। আমার ভিউয়ার্সদের বলবো, এগুলো কিন্তু কখনো হারিয়ে যেতে দিও না, এগুলো সবসময় ধরে রেখো, তবেই তো এক একটা অকেশন পূর্ণতা পায়। এসছি একটু সিটি সেন্টারে, একটু ঘুরবো ফিরবো। আজকে আসলে অনেক কাজ নিয়ে বেরিয়েছি, তো সেগুলো করতে হবে। এসছি, এটা দেখছো না ইস্টার্ন সুইটস, এটা কিন্তু কালিন্দির খুব একটা পপুলার মিষ্টির দোকান। আমার মায়ের স্কুল ছিল কালিন্দিতে, তো তখন থেকেই ইস্টার্ন সুইটসের মিষ্টি আমাদের ভীষণ পছন্দের। এবং যে কোনো আমাদের বাড়িতে বলো, আমাদের মামা বাড়িতে বলো, বড় অনুষ্ঠান হোক বা যাই হোক, আমরা কিন্তু সবসময় ইস্টার্ন সুইটসের মিষ্টিই নিয়ে যেতাম। এবং এখনও আমি অত দূর থেকে আসি কিন্তু ইস্টার্ন সুইটসের মিষ্টি কিনতে। অনেকটা নিয়ে যাই, ফ্রিজে টিফিন বক্সে রেখে দিই। খুব ভালো লাগে। তোমরা যারা কালিন্দিতে থাকো বা অন্য জায়গায়ও থাকো, একবার এসে কিন্তু ওই হাফ চাঁদ মিষ্টিটা, যেটা রসের, ওটা টেস্ট করো, না হলে কিন্তু মিস করবে। দেখো কি সুন্দর একটা লোকনাথ বাবার মূর্তি রাখা। আবারও সিটি সেন্টারেই এসছি, ওখান থেকে ঘুরে এসে একটু কুলফি খাচ্ছিলাম। ভীষণ ভালো লাগে আমার এই গাড়ির যে কুলফিগুলো, সেইগুলো। আমার কাছে কোনো দামি আইসক্রিমের থেকে কেন জানি না এখনও এই কুলফিগুলো আমাকে ভীষণ টানে, জানো তো। দেখো আজ সিটি সেন্টারে মোটামুটি এখনও অবধি এরকমই ক্রাউড। এখান থেকে যাব আমার দিদির বাড়িতে। আমার নিজ আছে, ও খুব গোপালের ভক্ত, তাই ওর গোপালের জন্য একটু জামা চকলেট দিতে যাব। তারপরে ওখান থেকে আবার যাব অ্যাক্সেস মলের স্পেন্সারে। তো
এই হচ্ছে আজকের প্ল্যান। মোটামুটি সেরকম কিছু স্পেশাল না, কিন্তু এটাই আমার কাছে একটু স্পেশাল। একটু দেখবো ওখানে কি ডিসকাউন্ট দিচ্ছে, আর যদি কিছু ভালো পাই কিনবো। এই দেখো আমার দিদির বাড়ি যাওয়ার মন্দিরটা, কি সুন্দর! এটা একটা শিব মন্দির। ক্রসিংয়ে সব সময়ই দেখতে পাই, এত ভালো লাগে। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको। তোমরা সবাই খুব ভালো থেকো কিন্তু। मीठा सुकून मिलता वहाँ मुझको। आज फिर याद तेरी याद याद आई है।